নমস্কার, আপনাদের আমার বাংলা তন্ত্রমন্ত্র কি জগৎ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক অ্যাস্ট্রোলজার পেজে স্বাগত। তো আজকে আমি আলোচনা করব রাশিফল নিয়ে। অর্থাৎ আজ 29/11/2024 শুক্রবার আপনার দিনটি কেমন যাবে এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। এই আলোচনা করার আগে আপনাদের কাছে আমার অনুরোধ, আমার চ্যানেলটি এবং আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর আগামী দিনে রাশিফল জানার জন্য অবশ্যই ভিডিওটিকে অবশ্যই নোটিফিকেশন ক্লিক করবেন। আর অ্যাস্ট্রোলজার ফেসবুক পেজে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তো আসুন আজকে আমি আলোচনা করছি আপনার দিনটি কেমন যাবে। অর্থাৎ আজ 29/11/2024 শুক্রবার আপনার দিনটি কেমন যাবে। অশ্বিনী নক্ষত্রের জাতক জাতিকাদের নতুন সম্পদ লাভ ও অর্থনৈতিক লাভ, কর্মে সাফল্য আসবে। ভরণী নক্ষত্রের জাতক জাতিকাদের অর্থনাশ এবং ধন ক্ষয় হওয়ার আশঙ্কা। টাকা পয়সা খুব সাবধানে খরচ করতে হবে। কৃত্তিকা নক্ষত্রের জাতক জাতিকাদের দিন খুব শুভ হবে। ধনসম্পত্তি লাভ হবে, প্রাপ্তি যোগ আছে, লক্ষ্মী লাভ হবে, কর্মে সফলতা আসবে। রোহিণী নক্ষত্রের জাতক জাতিকাদের যে কোনো কাজে বাধা, কর্মপ্রাপ্তিতে সমস্যা, কর্মের জায়গায় উপরওয়ালার সাথে ঝামেলা হবে, কর্মে বদনাম হবে এবং অর্থ ক্ষয় হবার আশঙ্কা থাকবে। মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে নানা প্রকার সুখ লাভ, স্বামী স্ত্রীর মধ্যে সুসম্পর্ক বজায় থাকবে, কর্মে সফলতা আসবে। আদ্রা নক্ষত্রের জাতক জাতিকাদের অর্থ নাশ হবে, দুঃখ প্রাপ্তি হবে এবং শোক প্রাপ্তির সম্ভাবনা থাকবে আদ্রা নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে। পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকাদের নানা দিক থেকে লাভের আশঙ্কা, লটারিতে পয়সা প্রাপ্তির সম্ভাবনা, খুব উৎফুল্ল থাকার সম্ভাবনা, সন্তুষ্টি লাভ এবং তাদের মধ্যে পবিত্র ভাব পরিলক্ষিত হবে পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকাদের। পুষ্যা নক্ষত্রের জাতক জাতিকাদের যে কোনো ব্যাপারে বা কর্মে বাধা প্রাপ্ত হওয়ার সম্ভাবনা, অর্থাৎ নতুন কোনো কাজে হাত না দেওয়া ভালো। এদের মধ্যে একটা ভয় কাজ করবে এবং যে কোনো জিনিস থেকে একটা আঘাত প্রাপ্তি হওয়ার সম্ভাবনা আছে। অশ্লেষা নক্ষত্রের জাতক জাতিকাদের সম্পদ লাভ, বৈবাহিক ব্যাপারে সন্তুষ্ট, যে কোনো কাজে পূর্ণতা পাওয়ার সম্ভাবনা, অর্থাৎ কোনো কাজে যদি এরা হাত দেয় সেই কাজটা সাকসেস হবে। মঘা নক্ষত্রের জাতক জাতিকাদের শারীরিক ও মানসিক অসুস্থতার জন্য ধনক্ষয়, বুদ্ধির ভুলের জন্য অর্থনাশ হওয়ার সম্ভাবনা কিন্তু থাকবে মঘা নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে অর্থপ্রাপ্তি, ধনসম্পদ লাভের সম্ভাবনা, যে কোনো মহিলার দ্বারা প্রাপ্তি লাভের সম্ভাবনা এবং দাম্পত্য সুখ। উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে শারীরিক মানসিকভাবে বাধাপ্রাপ্ত হবে, যার ফলে অর্থ ক্ষয় হওয়ার আশঙ্কা আছে এবং পারিবারিক কলহ হওয়ার সম্ভাবনা। হস্তা নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে দাম্পত্য সুখ প্রাপ্তি, নানান রকম কর্মে লাভ প্রাপ্তির সম্ভাবনা এবং হঠাৎ প্রাপ্তির সম্ভাবনা কিন্তু থাকবে। চিত্রা নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে বিভিন্নভাবে অর্থনাশ হবে, দুঃখ ক্লেশ এগুলো লেগে থাকবে এবং শোক প্রাপ্তির সম্ভাবনা কিন্তু থাকবে। স্বাতী নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে নানা দিক থেকে অর্থ লাভ হবে, আত্মতৃপ্তির সম্ভাবনা থাকবে। বিশাখা নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে কোনো ব্যাপারে বাধা অর্থাৎ অশান্তি লেগে থাকবে এবং যে কোনো শরীরে আঘাত প্রাপ্তির একটা সম্ভাবনা কিন্তু থেকে থাকবে বিশাখা নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে।
অনুরাধা নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে কি হবে? কর্মে সফলতা প্রাপ্তি হবে, দাম্পত্য সুখ থাকবে এবং অর্থ লাভের একটা আশঙ্কা থাকবে। যে কোনো দিক থেকে একটা অর্থ লাভ হওয়ার সম্ভাবনা থাকবে অনুরাধা নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে। সেটা লটারি হতে পারে বা যে কোনো জায়গা থেকে একটা অর্থ প্রাপ্তির সম্ভাবনা থাকবে। জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে এদের শারীরিক সমস্যা কিন্তু একটা থাকবে এবং এদের বুদ্ধির ভুলের জন্য অর্থ নাশ হওয়ার সম্ভাবনা, অর্থাৎ ভুল কাজে পয়সা ইনভেস্ট করার সম্ভাবনা থাকবে কিন্তু জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে। মূলা নক্ষত্রের জাতক জাতিকাদের সম্পদ লাভের সম্ভাবনা, কর্মে উন্নতির যোগ, ধন প্রাপ্তির সম্ভাবনা, দাম্পত্য সুখ কিন্তু থাকবে মূলা নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে। পূর্বাষাঢ়া নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে শারীরিক অসুস্থতার জন্য বা ঋণের জন্য অর্থনাশ, কর্মের সমস্যা, নতুন কোনো কর্মে হাত না দেওয়া ভালো বা শুরু না করা ভালো, কর্মক্ষেত্রে ঝামেলা হওয়ার সম্ভাবনা থাকবে। উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক জাতিকাদের দাম্পত্য সুখ এবং নানা রকম কর্মে সফলতা আসবে, নানা দিক থেকে সফলতা হওয়ার সম্ভাবনা, এদের সুখ লাভ হবে। শ্রবণ নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে বিভিন্নভাবে অর্থনাশ হবে, দুঃখ পাবে, শোক প্রাপ্তির সম্ভাবনা থাকবে। ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের সুখ লাভ, আনন্দ, উৎফুল্লতা, প্রাপ্তি লাভের সম্ভাবনা, অর্থাৎ হঠাৎ প্রাপ্তি লাভের সম্ভাবনা কিন্তু এই ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে থাকবে। শতবিশা নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে যে কোনো ব্যাপারে বাধা প্রাপ্ত হবে, অর্থাৎ কোনো কাজেই কিন্তু এরা সেইভাবে সাকসেস পাবে না এবং শরীরে আঘাত প্রাপ্তির সম্ভাবনা কিন্তু এই নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে থাকবে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে এদের কিন্তু দাম্পত্য সুখ হবে, এরা যে কোনো কর্মে গেলে পরে সাকসেস আসবে, অর্থাৎ নতুন যে কোনো কর্ম কিন্তু এরা করতে পারে এবং যে কোনো জায়গা থেকে অর্থ প্রাপ্তি লাভ হওয়ার সম্ভাবনা আছে। কোনো জায়গায় যদি পয়সা আটকে থাকে সেই পুরনো পয়সা ফেরত পাওয়ার সম্ভাবনা কিন্তু এই পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে থাকবে। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে একটা সমস্যা থাকবে, কি অর্থ নাশ হবে, বুদ্ধির ভুলের জন্য হোক বা শারীরিক বা মানসিকভাবে হোক, যে কোনো দিক থেকে হোক, সে কিন্তু একটা অর্থ ক্ষয়ের একটা সম্ভাবনা আছে, এদের মধ্যে দুঃখ পাওয়ার সম্ভাবনা আছে এবং এরা এমনকি শোক প্রাপ্তিও পেতে পারে। রেবতী নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে লাভ হওয়ার সম্ভাবনা কিন্তু এদের মধ্যে থাকবে, সে সন্তুষ্টি থাকবে, সে খুব ভালো থাকবে এবং তার প্রাপ্ত লাভের সম্ভাবনা কিন্তু থেকে থাকবে। যে কোনো জায়গা থেকে হঠাৎ প্রাপ্তি হওয়ার সম্ভাবনা কিন্তু এদের মধ্যেই জাতক জাতিকাদের মধ্যে থাকবে। তো মিত্র, আজকে আমি আলোচনা করলাম আজ রাশিফল নিয়ে। আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন আগামী দিনে রাশিফল জানার জন্য অবশ্যই বেল আইকনটি ক্লিক করবেন আর ফেসবুক অ্যাস্ট্রোলজার পেজ অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আজ এই পর্যন্ত, নমস্কার।